কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কিনা সেরকম উদ্যোগ করছে। আমরা ট্রেন মিসও তো করে ফেলতে পারি, যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের প্রস্তুতির আগে। যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল, তার আন্দোলনের ফসলেই তো এই সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক, কলজা ছেড়ে ফেলবে, জিব্বা কাটিয়ে ফেলবে। তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছেন যে জিব্বা তো একটাই, দুটো হইলে না একটা কাটলে আরেকটা থাকে। গত নির্বাচনগুলো যে ভোট ডাকাতি, কেন্দ্রে না আসার, দ্বিতীয় যাওয়া, মানে কালো টাকার প্রভাব, দিনের ভোট রাতে হয়ে যাওয়া, এই সকল অভিজ্ঞতায় আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার। না হলে আগের মতোই কেন্দ্র দখল দিতে থাকবে, আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচনের পরে আবার আন্দোলন হতে থাকবে। সুতরাং এটাকে থামানোর জন্যে একটি নতুন পদ্ধতি, যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না, কালো টাকার বিষয় হবে না, জোর জবরদস্তি হবে না। আমরা বলেছি যে এই বিষয়ে যেটি একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে, ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে। কারণ দুটি পদ্ধতি এখন, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, ট্র্যাডিশনাল যেটা আমরা করছি, আর একটা আমরা পিআর পদ্ধতি। তো দুটা পদ্ধতি মাঠে আছে, তাহলে এটা নিয়ে তো আলোচনা হইতে হবে, এটা নিয়ে তো একটা ঐকমত্য হইতে হবে, বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে। এখন আমরা মেজরিটি লোক পিআর চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনে ট্রেন যদি চলে যায়, আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়া তো একটু সংকুচিত হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। আমরা ট্রেন মিসও তো করে ফেলতে পারি, যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের প্রস্তুতির আগে। তো আমরা বলছি তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আছে, তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে, কিন্তু এইসব প্রশ্নগুলোর সকলে মিলে একটা সমাধান করতে হবে, এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমেই নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল, তার আন্দোলনের ফসলেই তো এই সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক, তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি ফলে গেল, সেটা ভিন্ন কথা। লক্ষ্য করে যেভাবে হামলা করেছে, এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না, দুঃখজনক বললে কাবার হয় না, অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না। এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে। এত বাজে একটা ঘটনা করছে সরকার, আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি, দুঃখবোধ করি। আমরা এজন্য বলছি যে এই যে লক্ষণটি, যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগেই পরিস্থিতি গোলাটে হচ্ছে, আপনারা কোনো কোনো দলের লোকদের বক্তব্য দেবেন, কলজা ছেড়ে ফেলবে, জিব্বা কাটিয়ে ফেলবে। তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছেন যে জিব্বা তো একটাই, দুটো হইলে না একটা কাটলে আরেকটা থাকে। কিন্তু একটা যে জিব্বা, হিটা কাটিয়ে ফেললে এখন বেচার তো খাইতেও পারবে না, কথা বলতে পারবে না। আমরা আজকে বলে আসছি যে আপনার এই দেশে এরকম কথা হয়, পরিচিত লোকের কথা বলে, আপনি তো কিছু করছেন না। আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে, ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে, তখন রাতে আপনি একটা বিবৃতি দিবেন, দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই। এতে কোনো সমস্যার সমাধান হবে না। আগে এক দল বাস স্ট্যান্ড দখলে নিচ্ছে, এখন আরেক দল বাস স্ট্যান্ড দখল করছে। দল বলল না, একটা গ্রুপ। দল বলে তো পুরো দল বুঝায়। একটা গ্রুপ আগে চাঁদাবাজি করতো, এখন আরেকটা গ্রুপ চাঁদাবাজি করছে কোতোয়ালি। তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি না। এটা শুধু একটি দলের দায়িত্ব নয়, সরকারের প্রধান দায়িত্ব। আমরা উৎসবমুখরভাবে এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব, এবং সেটা হওয়া উচিত। যদি তার ব্যত্যয় ঘটে, তাহলে বাংলাদেশ এক বিশাল নৈরাজ্যের দিকে চলে যাবে। এবং নির্বাচনে আমরা যেটা দেখছি, মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কিনা সেরকম উদ্যোগ করছে। আমরা এবারে স্পষ্ট বলি, কোনো নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না, হতে দেওয়া হবে না।